হ্যালো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি এটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধল খুব ভালো একটা রোদ্দুর বেরিয়েছে, তো আবার চলে এসেছি আমি ছাদে। আজকে শনিবার, তো আজকে হবে আমাদের খিচুড়ি রান্না করবে মা করবে কি আমি করবো আমি জানি না। ফিলহাল তো আমি ছাদে চলে এসেছি, ছাদে বসে বসে একটু সবজি কেটে নেবো, এগুলো খিচুড়ির জন্য লাগবে। তো চলুন দিনটাকে শুরু করে নেয়। প্রচুর ঠান্ডা ছিল, গলা একটু খুসখুস করছে। চলুন দিনটাকে শুরু করে নেওয়া যাক। তাই সবজিগুলোই আমি উপরে বসে বসে কাটলাম, বিনস, মূলো, গাজর আর মটরশুঁটিগুলো। যখন কাটছিলাম তখন ভিডিও আর করিনি, আর নিচে চলে আসছি। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, আজকে শনিবার নয়, এটা অ্যাকচুয়ালি শুক্রবারের ব্লগ। বাট আমি অ্যাকচুয়ালি মা শনিবার বলছে, আর সরি খিচুড়ি বলেছে, আমি ভেবে যাই শনিবার। অ্যাকচুয়ালি বাপি নাকি সকালবেলা বলেছে যে বাপির খিচুড়ি খেতে ইচ্ছা করছে, এত শীতের মধ্যে খিচুড়ি করবে মা, তো এটাই প্ল্যান করেছে। আমি ভেবেছি আজকে শনিবার তো কাল, মানে যেদিনকে এই ব্লগটা আপনারা দেখবেন, বাট এটা শুক্রবারের ব্লগ। যাই হোক, ওই ভুলটা তো হয়েছে, বিকজ এমন মেঘলা, এমন সব শীতের জন্য হয়েছিল এতদিন ধরে, যেন মনে হচ্ছে উইকেন্ড, এরকমই ফিল হচ্ছে আমার। তাই জন্যই আরও আমি বলেছি শনিবার। যাই হোক, এখানে খিচুড়িটা আমি করে নিচ্ছি। আমি নিজে দেখলাম মা চান মান করছে, পুজো টুজো করছে, তো মা দেরি হয়ে যাবে, তো তাই জন্য আমি শুরু করে দিয়েছি খিচুড়িটা করতে। তাই সবজিগুলোকে ভেজে নিচ্ছি, আমার মধ্যেই মশলা টশলা দিয়েই কষিয়ে একচোটে। আর ওইদিকে ইন্ডাকশানে অলরেডি ডাল আর চালটাকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে পুরো এগুলোকে মশলা রেডি করে সবজিগুলোকে ভেজে আমি ওতে দিয়ে দিই। এরকম করে আলাদা করে খিচুড়ি আপনারা কারা কারা এরকম বানান আমাকে একটু জানাবেন। অনেকে আমি দেখেছি ডালের চালের মধ্যে সবজি টবজি দিয়ে শুধু মশলাটা কষিয়ে দেয়, কিন্তু আমি সবজিগুলোকে ভেজে ভেজে দিই। যাই হোক, ওকে, শীতে তো প্রচুর ওর মানে অসুবিধা হচ্ছে, শরীর গলা সবই বসে গেছে। আপনাদের কেমন আছেন জানাবেন ব্লগে, মানে ব্লগে কমেন্টে, সরি। আর এই যে তারপরে আমি বেগুনি ভাজছি, ওইদিকে খিচুড়িও হচ্ছে, আর এদিকে আমি বেগুনি ভাজতে শুরু করে দিয়েছি। বিকজ ইন্ডাকশানে হয় খিচুড়িটা আলাদা করে হচ্ছে, ওটা অসুবিধা নেই। আমার মাঝে মাঝে একটুখানি খুলে আমার একটু দেখতে হচ্ছে যেন ওটা বসে না যায়, বিকজ ওটা স্টিলের ডেচকিতে হচ্ছে, তো তাই জন্য। তো ভিডিও দেখতে দেখতে চোখে পড়লো আমার ব্যাপারটা। আমার এই শীতে জানি না কেন প্রচুর ড্যান্ড্রফ হয়। মানে আমি আজকে শ্যাম্পু করছি, আবার দুদিন পর মনে হয় যে আবার শ্যাম্পু করতে হবে। এত অয়েলি হয়ে আমার স্ক্যাল্পটাও প্রচুর অয়েলি, আর তারপরে ড্যান্ড্রফ হয়ে যাচ্ছে। তো ড্যান্ড্রফ হলে এরকম অন্যদের মতো এরকম দেখা যায় না, কিন্তু মানে ইচিং হয়, এই প্রবলেমটা আমার হয়। তো আপনাদেরও কি এগুলো হয়? আর আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর চুলও প্রচুর উঠছে, তাহলে ওইটাও স্টপ করা যেতে পারে। ড্যান্ড্রফ না হলে চুলও পড়বে না বেশি, আর মুখেও একটু একটু ব্রেকআউটস বেরোচ্ছে ড্যান্ড্রফের জন্য, ওই ব্রেকআউটসগুলো আর বেরোবে না। অলরেডি আমার পিগমেন্টেশনের একটা প্রবলেম তো আছেই, তার মধ্যে আবার যদি ব্রেকআউটস বেরোয় মুখটা খুব খারাপ লাগছে, আমি না খুব লো ফিল করছি, খুব কনফিডেন্ট কম যে। তাই আমি ক্যামেরার সামনে একদম ফেস টু ফেস আসলে না আপনারা নিজেরাই বুঝতে পারবেন আই এম ঠিক কমফর্টেবল না। তো প্লিজ যদি কারোর কাছে কোনো সলিউশন থাকে আমায় নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, খিচুড়ি প্রায় হয়ে গেছে, আর বেগুনি ভাজা সব অলরেডি কমপ্লিট, খিচুড়িও হয়ে গেছে, এবার জাস্ট খেতে বসে পড়বো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের একটা কমেন্ট আমার খুব মোটিভেট করে নতুন নতুন ব্লগ দিতে, তো প্লিজ চেষ্টা করবেন আমার সাথে মানে কমেন্টের থ্রু কানেক্ট করতে। থ্যাংক ইউ।
টাটা, বাই বাই। আবার হাজির হবো একটা অন্য দিনে অন্য একটা ব্লগ নিয়ে। গুড ইভিনিং সবাইকে। দুপুরবেলা খিচুড়ি খিচুড়ি খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আবার উঠে আমি কিছু ভিডিও দেখছিলাম, তারপরে চলে এসেছি এই যে গরম গরম ম্যাগি খেতে। যাই বলো, ঠান্ডার দিনে গরম গরম এরকম ধোঁয়া ওঠা ম্যাগি খেতে ভালোই লাগে। বল, কার কার আমার মতো ম্যাগি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই।